যে সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে সেই সন্তান কখনো কামিয়াবি হতে পারে না, সফলতা তার আসবে না, শান্তি তার ভিতরে আসবে না। প্রথম নম্বর কারণ হলো কোনো বাবা মায়ের দোয়া ছাড়া কোনো সন্তান কামিয়াবি আনতে পারে না, আর কোনো বাবা মায়ের দোয়া ছাড়া কোনো সন্তান আগে যাইতে পারে না। বাবা মায়ের দোয়াটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আজকে আপনারা আলোচনাটি শুনলে বুঝতে পারবেন। বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা এমন একটা শব্দ, মহাব্বত দিয়া যদি একবার মা বলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার গুনাহগুলোকে মাফ করে দেয়। মহাব্বতের নজর দিয়া যদি একবার বাবা বলে বাবাকে ডাকো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেয়। এমনও সন্তান আছে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করে। কোন সন্তান যদি তার মায়ের মনে আঘাত করে, সেই সন্তান কখনো কামিয়াবি হইতে পারবে না, মা যতক্ষণ না মাফ করবে। হ্যাঁ দোস্ত, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আপনি বাসায় আসছেন, বাবার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে, বাবাকে সালাম দিয়ে দাও, আম্মাকে সালাম দাও। আমরা তো আজকাল লজ্জায় আব্বা আম্মুকে সালামও করি না। মায়ের পাগল কেমন ছিল? আল্লাহর একজন বান্দা, নাম বললে সকলে চিনবেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি। মায়ের জন্য কোথায় গেল পানি আনতে? আর আমি আপনি যদি আজকে দেখি মা বাবার সঙ্গে খারাপ আচরণ, মা বাবার গালি দিয়ে, এমনকি সন্তানরাও আজকে মা বাবার গায়ে হাত উঠায়। এমন নিমখারাম সন্তান যে মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখার পরেও তুই কত আঘাত করছো, পেটে লাথি মারছো, মা সহ্য করছে প্রত্যেকটা ব্যথা। কত কষ্ট করে তোর মা তোরে দুনিয়ার আলো দেখাইছে। দুনিয়াতে আসার পরে একটু পাওয়ার বলা হয়েছ, শক্তিমান হয়েছ, এখন মা বাবার উপরে অত্যাচার করো, মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, বাবার সঙ্গে খারাপ আচরণ করো। সাবধান! আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে আর মা বাবা যদি দিল থেকে সেই সন্তানকে বরদুয়া করে, সেই সন্তান সারা জীবনের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। অতএব মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আর মা বাবাকেও বলি, মা বাবা সন্তানকে বেশি চাপ দিবেন না। সন্তানের সঙ্গে আপনিও ভালো আচরণ করবেন। ছোট থেকে সন্তানকে যেমন শিক্ষা দিবেন, সন্তান তেমন শিক্ষায় শিক্ষিত হবে। বাবা যদি ছোটবেলায় সন্তানকে হাত ধরে নিয়ে মসজিদে যায় নামাজের জন্য, ওই সন্তান নামাজ ছাড়া কখনো হবে না। বাবা যদি মিথ্যা কথা না বলে, সন্তান দেখবে ওই সন্তান মিথ্যা কথা বলবে না। বাবা যদি কখনো সিগারেট না খায়, ওই সন্তান সিগারেট খাওয়ার আগে একবার ভাববে, আমার বাবা খায় না, আমি তো খাবো না। আর যদি তুমি এমন নেমোখারাম বাবা হও, পকেট থেকে টাকা বের করে সন্তানকে যদি দাও যে বাবা যা দোকান থেকে নিয়ে আয় তো সিগারেট, একদিন 2 দিন তুমি টাকা দাও, সন্তানকে সিগারেট তোমার জন্য নিয়ে আসে, সন্তানের সামনে ধরে খাইতেছো, একদিন এমন একটা সময় আসবে তোমার সন্তান তোমার সামনে সিগারেট খাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। চলুন মূল আলোচনায় চলে যাই। কেমন পাগল ছিল বাইজিদ বোস্তামি, চলুন আমরা আজকে সরাসরি আলোচনা শুনবো ইনশাআল্লাহ।